গুড মর্নিং। আজকের আরেকটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এখন তো বাড়িতে আছি, একটু পরে বেরোবো। তো ভাবছি অনেক দিন কোনো বড় ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে যেহেতু একটু বেরোবো ওই জন্য একটু শেয়ার করব। আর বাড়িতে কি করছি সেগুলো তো আমি রোজ যেহেতু ডেলি ব্লগ দিই, ডেলি মিনি ব্লগ, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। ওই জন্য যেদিন একটু বাইরে বেরোই সেদিন তোমাদের সঙ্গে মানে স্পেশাল কোনো কিছু থাকে সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সব সময় হয়ে ওঠে না, তবে যেহেতু আমি বড় ব্লগ মাঝে মাঝে শেয়ার করি, তো ভাবছি একটা অনেক দিন শেয়ার করা হয় না, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের সকালটা অনেক তাড়াতাড়িই হয়েছে, কারণ বিহানের ক্লাস ছিল। আবার বিহানেরই আজকের একটা প্রোগ্রাম আছে, ওই জন্য যাব। আর মানে আমরা তিনজনই যাব, আবার আমিও আবার অন্য এক জায়গায় যাব ভাবছি। যদি যাওয়া হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, এবার একটু রেডি হব, কিছু শর্টস ভিডিও শ্যুট করার আছে, ওই জন্য আর কি রেডি হব। তো ভাবলাম একটু ব্লগটা শুরু করি। শাড়ি বের করে নিয়েছি, শাড়ি ব্লাউজ সব বের করে নিয়েছি, এবার রেডি হয়ে নিই। আর শুধু ভাত রান্না করতে বাকি আছে, মানে ওটা গরম গরম করব আর খাবো। আজকে তো স্যাটারডে, নিরামিষ খাবার দাবার সব রান্না হয়ে গেছে। রেডি হয়ে গেছি আর উপরে এসছি একটা ফুল নেব বলে, অ্যাডেনিয়াম ফুল একটা নেব। ফুল নিয়ে নিয়েছি আর বাইরে প্রচণ্ড রোদ। যাই হোক, তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিয়েছি। আর এই যে ব্লাউজটা, এটা কিন্তু আমি কয়েকদিন হলো রেডি করেছি, পরাও হলো, দেখলাম ঠিকঠাক আছে। চলো নিচে যাই। টিপ উঠে পালিয়ে গেছে, এত ঘাম হয়েছে, টিপ নেই। ফুলটা আছে কারণ ওটা ক্লিপ দিয়ে আটকানো আছে। একটু ফ্যান চালিয়ে বসবো, তারপরে ভাতটা রান্না করব, তারপরে খেয়ে আবার বেরোতে হবে। যাই হোক চলো, পরে আবার কথা বলছি। কি গরম বাইরে, মানে আমি নিচে একটুখানি ভিডিও শ্যুট করেছি, তো প্রচণ্ড গরম। তো রেডি হয়ে বেরিয়েছি, বিহান স্বরূপ নিচেই আছে, দেখাচ্ছি। ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলে? খুব গরম বলো। আজকে তোমার কি সেটা বলো। সামার ক্যাম্প, খুব মজা নাকি? খুব মজা। তা চলো, কিন্তু প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, গরম। চলো বাবা উঠে যাও। হ্যাঁ তুমি ওঠো, উঠে বসো। ও বাবা, এই যে ওটা গায়ে পড়লো মনে হলো। কই দেখি, হ্যাঁ আমাকে? আরে বাবা, টাটা টাটা শোনা বাবা। বিহান নেমে গেল আর আমি যাচ্ছি, চলো শেয়ার করছি কোথায় যাচ্ছি। আমি বালিগঞ্জ নেমেছিলাম, আর বালিগঞ্জে নেমে কোথায় যাব হয়তো অনেকেই বুঝতে পেরেছো। আমি গড়িয়াহাট যাচ্ছি, বিহানেরও স্কুল ওপেন হয়ে যাবে। আর ছুটির মধ্যে এত গরম আবার এত বৃষ্টি, এই কারণে না আমি গড়িয়াহাটে যেতে পারিনি। আর আমার অনেক কিছু জিনিসের একটু প্রয়োজন ছিল, অনেক কিছু জিনিসপত্র বানাই, নতুন করে আবার কিছু জিনিস বানাচ্ছি, তোমরা দেখেছো, তো ওর জন্য কিছু জিনিস লাগবে। ওই কারণেই আমি আর কি গড়িয়াহাটে এসেছি। আর গড়িয়াহাট থেকে আমি কি কি নেব সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো গড়িয়াহাটে কি পাওয়া যায় না বলো। তো আমার কিছু কাজ ছিল, কাজগুলো করা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি না, বিহান তো গেছে জানো, বাইরে কথাও বলতে পারছি না। যাই হোক, পরে কথা হবে। মনে হচ্ছে যেন মেঘ করেছে,
বৃষ্টি চলে আসলে বিপদে পড়ে যাব। আমরা তিনজনই আজকে বাইরেই আছি। যাওয়ার সময় অটোয় করে গেছি, আসার সময় হেঁটে হেঁটে আসছি। বালিগঞ্জ স্টেশনের কাছাকাছি দেখো এই মার্কেটটা বসেছে। মার্কেটটা বেশ জমজমাট, অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখলাম, ওই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। স্বরূপ বিহান তো গেছে, চলো সেখানকার কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বিহানের আজকে সামার ক্যাম্প আছে, তো ওই কারণে ও গেছিল, তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। তো আজকের একটা অনুষ্ঠান ছিল, ওর তো ভীষণ এনজয় করেছে, খুব মজা পেয়েছে। তবে কি বলতো, বাইরে প্রচণ্ড গরম, ওই কারণে একটু কষ্টও হয়েছে ওর। তারপরে আমার যেহেতু কাজ হয়ে গেছিল, তো আমরা আবার তিনজন একসাথে ফিরবো ঠিক করলাম। আমি আবার বাঘাযতীন নেমে গেছিলাম। যে রিক্সায় উঠেছি সে অ্যাড্রেসই চেনে না, বলেনি। যাই হোক, আমি নেমে গেছি, আবার কিছুটা হেঁটে যেতে হচ্ছে। যা গরম, তো আগে মানে ফ্যান চালিয়ে দিয়েছি আর এদিকে জানলাগুলো খুললাম। বাবা খুব কষ্ট হয়েছে, ফোনে চার্জ নেই, চার্জ করে নিই তারপরে কথা বলছি। কি দিয়েছে দেখাও। হ্যাঁ, সার্টিফিকেট দিয়েছে, খুশি হয়েছো খুব? ও বাবা, মেডেলটা বড়। হ্যাঁ তাই তো। রান্না করছি আর শব্দ হচ্ছে কেন। গড়িয়াহাট গেছিলাম, চলো তোমাদেরকে দেখাই। রাতে খুব একটা রান্না থাকে না, তবে আজকের নিরামিষের দিন একটু ভাবলাম খিচুড়ি খাবো, ওই জন্য একটু খিচুড়ি বানাচ্ছিলাম। যাই হোক, ওখানে রান্না মানে বসিয়ে চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। এর মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমি না এখানে পাই না, এইসব জিনিসগুলো, ওই জন্যই আমাকে অত দূরে যেতে হলো। আর এইটা পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু ওখানে গেলাম, তো ওই জন্য এগুলো সব নিয়ে চলে এসেছি। এই জিনিসটাও নিয়ে এসেছি, এই যে দেখো এটা। লেসগুলো আমি এখানে পাবোই না, এত ভালো কোয়ালিটির লেস আমি এখানে পাবো না, ওই জন্য এটা একটু প্রয়োজন ছিল, এটা এনেছি। আর আমার যেহেতু প্রচুর হাতের মানে প্রচুর এটা ওটা কাজ থাকে না, বানানো এটা ওটা বানানোর থাকে, তো ওই জন্য এটাও লাগবে আমার। এইটাও এনেছি, এই যে দেখো লেস এনেছি এটা। এগুলো দিয়ে তো আমি কিছু না কিছু কাজ বাজ করবো, তো ওই জন্য আর কি এগুলো নিয়েছি। এই যে একটা টেবিল ক্লথ এনেছি, এটা। গড়িয়াহাটে গিয়ে মানে কিছু কেনা, বার্গেনিং করা, এইগুলো না আমি ঠিক পারি না, তবু কিছু জিনিস আর কি চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না, হয়নি। হ্যাঁ, আমি ওই জন্য নিতে পারিনি। যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে, টাটা।